অদৃশ্য শহর। মানচিত্রে শহরটার কোনো নাম নেই, স্যাটেলাইট ছবিতেও না। তবুও শহরটা আছে। যারা একবার ঢুকেছে তারা জানে। শহরটার নাম অদৃশ্য শহর। রায়হান প্রথম শহরটার কথা শোনে এক বৃদ্ধের মুখে। বৃদ্ধ লোকটা প্রতিদিন স্টেশনের শেষ বেঞ্চে বসে থাকত। কেউ তাকে পাত্তা দিত না। একদিন হঠাৎ সে রায়হানকে ডেকে বলল, তুমি কি হারাতে বসেছ কিছু? রায়হান চমকে উঠেছিল। সে আসলেই কিছু হারিয়েছিল। তার মা ৩ বছর আগে এক রাতের বন্যায়। বৃদ্ধ আবার বলল, যা হারায় সবই ওই শহরে যায়। রায়হান হাসতে চেয়েছিল, পারেনি। সেদিন রাতেই সে স্বপ্ন দেখল একটা শহর যেখানে আলো আছে কিন্তু ছায়া নেই, রাস্তা আছে কিন্তু শব্দ নেই, মানুষ হাঁটে অথচ পায়ের আওয়াজ শোনা যায় না। পরদিন সকালে স্টেশনে গিয়ে বৃদ্ধকে আর পাওয়া গেল না। তার জায়গায় পড়েছিল একটা কাগজ, একটা ঠিকানা আর লেখা, শেষ ট্রেন, রাত 12:40, ফিরে আসা নিশ্চিত না। ১ রায়হান জীবনে অনেক ঝুঁকি নিয়েছে, কিন্তু এটাই ভয় ছিল। রাত 12:40 ট্রেন এলো। ট্রেনটা অদ্ভুত, পুরনো, অথচ একটুও জং নেই। ভেতরে উঠে দেখে মাত্র ৩ জন যাত্রী। একজন কাঁদছে, একজন চুপচাপ জানালার বাইরে তাকিয়ে, আরেকজন, একটা ছোট মেয়ে, হাসছে। ট্রেন চলল। সময় থেমে গেল। হঠাৎ জানালার বাইরে শহর দেখা গেল, কিন্তু সেটা যেন ছবির মতো, নড়ছে না। ট্রেন থামল। একটা বোর্ডে লেখা, অদৃশ্য শহর, স্বাগতম। ২ শহরে ঢুকেই রায়হান বুঝল এটা আমাদের শহরের মতো নয়। এখানে আকাশটা ধূসর, সূর্য আছে কিন্তু তাপ নেই, মানুষ আছে কিন্তু কেউ কারো দিকে তাকায় না। একজন লোককে ধরে জিজ্ঞেস করল, এটা কোথা? লোকটা বলল, যেখানে ভুলে যাওয়া জিনিসগুলো থাকে। আরেকজন বলল, যেখানে যারা হারিয়ে গেছে তারা অপেক্ষা করে। রায়হানের বুক কেঁপে উঠল। সে ছুটতে লাগল। হঠাৎ সে দেখল একটা পরিচিত শাড়ি, মায়ের শাড়ি। ৩ মা দাঁড়িয়েছিল একটা চায়ের দোকানে, ঠিক যেমন ছিল শেষ দিনে। মা! রায়হান চিৎকার করল। মা ঘুরে তাকাল, কিন্তু চোখে বিস্ময় নেই, শুধু শান্তি। তুই চলে এসেছিস? মা বলল। রায়হান কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরল। কিন্তু আশ্চর্য, মায়ের শরীর ঠান্ডা। মা বলল, এখানে সবাই আসে যারা ছাড়তে পারেনি। তুমি ফিরবে? রায়হান জিজ্ঞেস করল। মা মাথা নেড়ে বলল, ফেরা যায় না, শুধু বদলানো যায়। ৪ ১ ঘণ্টার পর ঘণ্টা কাটল। শহরে কেউ বয়স বাড়ায় না, কেউ মরেও না। এক বৃদ্ধ কণ্ঠে ঘোষণা হল, শেষ ট্রেন প্রস্তুত। মা রায়হানের কপালে হাত রাখল। যা, তুই এখনো জীবিত। আমি তোমাকে রেখে যাব? রায়হান কাঁদল। মা মুচকি হাসল। তুই আমাকে রেখে যাচ্ছিস না, তুই আমাকে নিজের ভেতরে নিয়ে যাচ্ছিস। হঠাৎ শহরটা কাঁপতে লাগল। দালানগুলো ধীরে ধীরে অদৃশ্য হতে লাগল। ৫ রায়হান চোখ খুলল। সে স্টেশনের বেঞ্চে। হাতের মুঠোয় একটা জিনিস, মায়ের চুড়ি। স্টেশন স্বাভাবিক, লোকজন, শব্দ, জীবন। কিন্তু রায়হান জানে শহরটা ছিল। আজও রাত হলে সে কখনো কখনো শুনতে পায় দূরের ট্রেনের শব্দ। অদৃশ্য শহর এখনও আছে, যেখানে হারানো স্মৃতি, অসম্পূর্ণ ভালোবাসা আর না বলা কথাগুলো অপেক্ষা করে। কিন্তু সবাই সেখানে যায় না, শুধু তারা যারা সত্যিই কিছু হারিয়েছে।